হ্যালো বন্ধুরা, আজকে আমরা কিছু ওই ট্রিগোনোমেট্রি কিছু অ্যাঙ্গেল নিয়ে কথা বলি। আমরা আজকে নেগেটিভ থিটা বা পজিটিভ থিটা কাকে বলে, বা নেগেটিভ অ্যাঙ্গেল বা পজিটিভ অ্যাঙ্গেল কাকে বলে, তা নিয়ে কিছু বিষয় দেখে নিচ্ছি। এখানের মধ্যে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ থিটা ধরলাম অ্যাঙ্গেলটার নাম, অথবা আমরা ধরলাম পজিটিভ থিটা। এটাকে বলতে আমরা কী বুঝি? যে একটা যদি আমরা কোয়াড্র্যান্ট ড্র করি, আমরা সবসময় মনে রাখতে হবে আমাদেরকে, এটা আমাদের প্রচলিত ব্যাপার, কনভেনশনাল, যে এখানের মধ্যে যদি কোনো একটা মনে করো দাগ কাটা হয়, মনে করো এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি ধরবো এটাকে, এই অ্যাক্সিসের সঙ্গে এক্স প্লাসটাকে প্লাসের দিকটাকে আমরা 0 ধরবো। এখান থেকে যদি কোনো একটা অ্যাঙ্গেল এইদিকে ওঠে, আমি ফার্স্ট কোয়াড্রেন্টই বোঝাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এইটাকে যদি আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আমাদের এরকম ছিল ব্যাপারটা, এখান থেকে ব্যাপারটা ঘুরে এদিকে আসলো, তাহলে এটা হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লক। এটাকে আমরা পজিটিভ ধরি, কী ধরি? পজিটিভ, অর্থাৎ ধরলাম থিটা। তাহলে ঠিক এই দিক থেকে যদি আমরা এখান থেকে যদি আবার নিচের দিকে নামি আমরা, তাহলে এই দিকে যদি আমরা নিচের দিকে নামি, এটাকে আমরা বলবো নেগেটিভ। অর্থাৎ এই দিক থেকে যদি জিনিসটা এদিকে নামে, এদিক থেকে যদি এদিকে নামে, তাহলে নেগেটিভ হয়ে যায়। অর্থাৎ ক্লক ওয়াইজটাকে আমরা নেগেটিভ ধরি, এটা হচ্ছে নেগেটিভ। এটাকে আমরা থিটা, এটা ধরলাম, একই ভ্যালু ধরলাম, কিন্তু নেগেটিভ থিটা হয়ে গেল, মাইনাস থিটা। এইবার দেখো এখানের মধ্যে যদি মনে করো যে এইটা একটা অ্যাঙ্গেল থিটা ডিগ্রি হয়েছে, তার এখান থেকে আমরা একটা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, আবার এদিক থেকেও একটা পারপেন্ডিকুলার ড্র করলাম ঠিক এখান থেকেই। তাহলে কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট আছে। যদি আমরা ও নাম দিই, এটা এখানে যদি এ বলি, এই পয়েন্টটাকে এটাকে বি বলি, এটাকে সি বলি, তাহলে দেখো ট্রায়াঙ্গেল এ ও বি আর ট্রায়াঙ্গেল সি ও বি আমাদের কি হচ্ছে? আমাদের কনগ্রুয়েন্ট। কেমন করে? দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এদিকে থিটা ছিল ভ্যালু, এটা মাইনাস হোক না কেন, কিন্তু ভ্যালু তো একই থাকলো। তার জন্য অ্যাঙ্গেল অ্যাঙ্গেল আর মাঝখানে সাইড, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড আমরা কনগ্রুয়েন্ট বলতে পারি। তার মানে আমরা বলতে পারি যে ট্রায়াঙ্গেল দুটো কনগ্রুয়েন্ট। দেয়ারফর আমরা এখানে কি বলতে পারি? আমরা বলতে পারি, দেখো এ বি যা ভ্যালু হবে সেটা কার সমান হবে? সেটা সমান হয়ে হচ্ছে বিসি এর। কিন্তু দেখো বিসিটা কিন্তু এখানে নেগেটিভ হয়ে আছে, অর্থাৎ মাইনাস বিসি বলতে পারি। আর আমরা সবসময় হাইপোটেনিউস যেটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, হাইপোটেনিউস সবসময় পজিটিভ থাকে। কেন? তোমরা পাইথাগোরাস ইউজ করবে, পাইথাগোরাস পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করে হাইপোটেনিউস স্কোয়ার হয়, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার করলে হাইপোটেনিউস হয়। এটা যদি নেগেটিভও থাকে তার স্কোয়ার করলে পরে পজিটিভ হয়ে যায়। দেখো তাহলে এটা পজিটিভ, স্কোয়ার করলে পজিটিভ, এটাও পজিটিভে আছে, তার জন্য এটা অ্যান্সারটা সবসময় পজিটিভ আসে। তুমি যে কোনো কোয়াড্রেন্টে নাও, তুমি যদি এই কোয়াড্রেন্টে নিয়েও চিন্তা করো, তাহলে দেখো এটা আমার সবসময় পজিটিভে থাকবে। কেমন? এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে মাইনাসে আছে, আবার এদিকেও মাইনাসে আছে, তাই না? তাহলে এই মাইনাসের স্কোয়ার আর মাইনাসের স্কোয়ার করতে প্লাসই হয়ে যাবে, অর্থাৎ এটা ভ্যালুটা প্লাস অলওয়েজ থাকে। পাইথাগোরাস আমরা দেখেছিলাম কোনোদিন হাইপোটেনিউস নেগেটিভ হয় না, তার জন্য আমরা এখানে কোনোদিন আমাদের হাইপোটেনিউসটা নেগেটিভে থাকবে না, সবসময় পজিটিভ ধরতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা ফিরে আসি আবার আগের টপিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিটা কার সমান হচ্ছে? সিবি বা বিসি এর সমান হচ্ছে, কিন্তু অপোজিট সাইনে। আবার দেখো এখানে ওবি আর ওবি তো সমানই থাকলো, আর এদিকে কে থাকলো? ওবি ইকোয়াস টু ওবি থাকছে। হ্যাঁ, ওবি ইকোয়াস টু ওবি কমন আছে তো দুজনের মধ্যেই। আবার দেখো ও এটা কার সমান হচ্ছে? ও ইকোয়াস হচ্ছে ও সি এর সমান, এটা নেগেটিভ হবে না কখনোই। তাহলে এর থেকে আমরা একটা জিনিস দেখি, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, এই ট্রায়াঙ্গেলটার থিটাটা হচ্ছে কি মাইনাস থিটা, অর্থাৎ যদি আমরা সাইন অফ মাইনাস থিটা বলি, তাহলে এই ট্রায়াঙ্গেলের সাইনটা কি হবে? পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, পারপেন্ডিকুলারটা কত? বিসি, মানে মাইনাস বিসি ধরতে পারি, তাই না? বা বিসি ধরলাম, চলো ট্রায়াঙ্গেল ধরতে পারি, উল্টো দিচ্ছি, বিসি বাই কি বলতে পারি? এসি, ওসি বলতে পারি। এবার দেখো তো এইখানে আমরা দেখছিলাম কি মাইনাস বিসি মানে হচ্ছে এবি, তাহলে এর থেকে আমরা কি বলতে পারি? বিসি মানে কি বলতে পারি? মাইনাস এবি। তাহলে আমরা বিসির জায়গায় কি লিখতে পারি এখন? মাইনাস এবি বাই ওসি।
তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস অফ সাইন থিটা, এটা মাইনাসটাকে বাইরে নিয়ে নিচ্ছি, ব্র্যাকেটে এবি বাই ওসি। তাহলে এবি, তাহলে মাইনাস থাকলো, এবি বাই ওসি মানে কি বোঝায়, পারপেন্ডিকুলার বাই এবি বাই ওসি বলছে কিন্তু। আচ্ছা, আমরা ওসি আর ওবি সমান, ও এ সমান ছিল, তাই না? তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা মাইনাস দিয়ে এবি বাই ওসির জায়গায় কি লিখতে, ও লিখতে পারি। তাহলে এটা কি হয়ে গেল, এবার এই ট্রায়াঙ্গেলে তুমি দেখো তো মাইনাস সাইন তো থাকলো, এবি বাই ও মানে কি, এবি কোনটা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস মানে অফ সাইন থিটা, অর্থাৎ সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। এগুলো আমরা ব্যবহার করব, পরে বুঝতে পারবে। তাহলে আমাদের কস থিটা আবার দেখি, এখানে কস থিটার ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে সাইন হয়ে গেল আমাদের। এবার আমরা এখানে একটা আসি, সাইন কস অফ মাইনাস থিটা। মাইনাস থিটা বলতে কী বোঝাবে, এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে, এই জন্য কি এটা নেগেটিভ সাইড হয়ে গেল, মানে ক্লক ওয়াইজ ছিল, তার জন্য এটাকে নেগেটিভ অ্যাঙ্গেল ধরা হয়েছে। তাহলে কস অফ মাইনাস থিটা মানে কি, বেস বাই হাইপোটেনিউস, বেস কত, ওবি বাই কি হচ্ছে ওসি। আবার ওবি তো সমানই ছিল, এই ট্রায়াঙ্গেল হিসেবে ওবি সমান ছিল, আর ওসির জায়গায় কি লিখতে পারি, ও লিখতে পারি, কারণ ওসি আর ও সমান। আবার তাহলে এই ট্রায়াঙ্গেলে চলে আসো, দেখো ওবি বাই ও এ, বেস বাই হাইপোটেনিউস মানে সাইন থিটা হয়ে গেল, কস থিটা হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন থিটা, সাইনের নেগেটিভ অ্যাঙ্গেল থাকলে পর সেটা মাইনাস সাইন থিটা হয়ে যাবে, আর কস মাইনাস থিটা মানে কস থিটাই হয়ে যাবে। এইবার আমরা আসি, তাহলে দেয়ারফর ট্যান থিটা বার করে নিচ্ছি। ট্যান থিটা মানে কি ছিল, ট্যান অফ মাইনাস থিটা, সরি, ট্যান অফ মাইনাস থিটা বার করি। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সাইন অফ মাইনাস থিটা বাই কস অফ মাইনাস থিটা। তো আমার ট্যান থিটা হয়ে গেল। তা সাইন অফ মাইনাস থিটা কী ছিল, মাইনাস সাইন থিটা ছিল, আর কস অফ মাইনাস থিটা মানে কত ছিল, কস থিটা ছিল। তাহলে আমাদের কি চলে আসলো, আসলে মাইনাস সাইন বাই সাইন থিটা বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা হয়ে গেল। এবার প্রত্যেকের রেসিপ্রোকাল করলে অন্যান্যগুলো পেয়ে যাবে। তাহলে তুমি যদি মনে করো কোসেকের বার করতে চাও, তাহলে এখানে, তাই না, কোসেক মাইনাস থিটা মানে কী হয়ে যাবে, তাহলে ওটা রেসিপ্রোকাল হয়ে যাবে, মাইনাস কোসেক থিটা হয়ে যাবে। আর সেকের হয়ে যাবে কসই থাকবে, একই থাকবে সেকের ক্ষেত্রেও। আর ট্যানের ক্ষেত্রে কী হয়ে যাবে, কট বা মাইনাস কট হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা নেগেটিভ অ্যাঙ্গেলকে ইউজ করতে পারি পজিটিভ অ্যাঙ্গেলের দিক থেকে দেখে। তো এটা আমাদের অনেক খুব কাজের, এটা আমরা পরে আলোচনা করবো, আরও অনেক টপিক বাকি আছে, সেগুলো তখন তোমরা বুঝতে পারবে। আশা করি বুঝতে পারলে ভিডিওটা। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।